সালার থানার পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ভারসাম্যহীন মহিলাকে ফিরে পেলেন পরিবার। এক মহিলাকে রাস্তার পাশে গাছতলায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন সালার থানার পুলিশ। মঙ্গলবারের ওই ঘটনা সালার থানার শিরিষতলা এলাকার। মহিলার নাম মাসুরা খাতুন। তিনি মুর্শিদাবাদ জেলার লালগোলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত 10টা নাগাদ ওই মহিলাকে সালারের একটি শিরিষ গাছতলায় পড়ে থাকতে দেখা যায়। তিনি কিছুটা ভারসাম্যহীনের মতন আচরণ করছিলেন। সেই সময় তাকে উদ্ধার করে প্রথমে সালার গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা হয়, পরে ওকে থানায় নিয়ে আসা হয়। ওই সময় জিজ্ঞাসাবাদ করে একটি মোবাইল নম্বরও পাওয়া যায় ওর কাছে। সেই মোবাইল নম্বরে ভর করে পরিবারের সাথে রাতেই যোগাযোগ করে সালার থানার ওসি তুষার মজুমদার। এরপর মঙ্গলবার মহিলাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই মহিলার মাসি শরীফা বিবি বলেন, একটি দুর্ঘটনার পর বোনঝির মাথায় গন্ডগোল হয়ে যায়। এরপর মাঝে মধ্যেই বাড়ি থেকে চলে যায়, পরে ওকে খুঁজে নিয়ে আসি। তেমনই সোমবার সকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি থানায় জানানো হয়েছিল। পরিবার সূত্রে আরও জানা যায়, ওই মহিলার 3টে ছোট ছোট কন্যা সন্তান রয়েছে। তাদের মাকে খুঁজে না পাওয়ায় ছটফট করছিল তারা। সালার থানার ওসি তুষার মজুমদারের তৎপরতায় 3টে ছোট ছোট সন্তান তাদের হারিয়ে যাওয়া মাকে ফিরে পেল। পরিবারের লোকজন ধন্যবাদ জানিয়েছে সালার থানার ওসি তুষার মজুমদার সহ তার পুরো টিমকে। কালকে সকাল 10টার সময় হারালছে আমাদের বাড়ি থেকে। আমরা সব বাড়িতেই ছিলাম, সকাল থেকে দেখাশোনা করেছি, চা দিয়েছি, একটু খেয়েছে। তারপরে ওষুধ ছিল, আমি খাইয়ে দিলাম, খাইয়ে একটু জল খেলো, জল খেয়ে আমি বললাম একটু ঘুমাও। দিয়ে আমরা বাইরে এসেছি। বাইরে আসার পর দেখতে একটু আমাদের দেরি হয়েছে দেখতে, ধরেন আমরা ভাবছি ঘুমিয়ে আছে। তো ঘুমিয়ে থাকতে থাকতে কখন এই সদর দরজাতে যায়নি, একটা পেছনে দরজা ছিল সিঁড়ির নিচে, ওই দরজাতে বেরিয়ে গেছে। আমরা ভাবছি ছেলেপিলে বাড়িতে অনেকটা আছে, তারা বেরোলো। তারপরে আমরা দেখতে যাচ্ছি ঘরের ভিতরে, তো দেখছি নাই। আমার আর একটা যা থাকে, আমি ওকে বলছি ও কোথায় গেল দেখেছো? বলছে না দেখিনি, তো শুয়েছিল। তারপরে আমরা দু জায়গায় খোঁজাখুঁজি করলাম, আমাদের বাড়ি লালগোলা স্টেশন দেখলাম, বাজারের দিকে দেখলাম, গ্রামে আশেপাশে সবকে জিজ্ঞেস করলাম। একজন বলল যে বাইরে এদিকে বেরোলো পেছন দরজা দিয়ে। আমরা সাথে সাথ গোটায় খুঁজলাম, পেলাম না। তারপরে জানালাম, ওর আত্মীয় স্বজন ছিল, সব জায়গায় ফোন করে জানালাম, কেউ বলছে না যে আমাদের বাড়িতে এসে, সবাই বলছে আসেনি। দেবের আমাদের একটু টেনশন হলো, আমরা থানা গেলাম, থানা যেয়ে জানালাম, থানায় ছিল সিভিল পুলিশ গুলো ছিল, ওদেরকে জানালাম। ওরা বললো যে 24 ঘন্টা না হলে তো হবে না, তা একটা লিখিত করে নিয়ে এসো। আমরা গেলাম, ওই রাত হয়ে গেল, 7টা-8টা হয়ে গেল। তো বললো যে আজকে আর হবে না, কালকে সকালে আসিও। তা আমরা আজকে যেতাম, সকাল 10টার দিকে যেতাম লিখিত করতে। তো ওর মাসি বললো যে এরকম এই সালার থানাতে জমা আছে। তো বললো যে তাহলে সবাই মিলে চলো ওখানে। ডাকলে ওকে দেখলো, ভিডিও কলে দেখালো, দেখলো, দিয়ে বললো যে হ্যাঁ আমাদেরই মেয়ে। আমাদেরকে জানালো যে ওদের ডকুমেন্টস যা আছে সব নিয়ে স্টেশনে এসো। আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে এই তো আজ সকাল 11টার ট্রেনে আমরা এখানে এলাম। হ্যাঁ, সালার থানায় আসলাম, এসে দেখলাম ওকে বসেছিল। বসার পর আমরা বাড়িতে জানালাম যে হ্যাঁ এখানে আছে। তারপর জানিয়ে টানিয়ে বড়োবাবুর সঙ্গে কথা বললাম। বড়োবাবু বলল যে একটু দেরি হবে, আপনারা 1-8 ঘন্টা বসেন। বসলাম, বসার পর লিখিত জমা দিলাম। লিখিত জমা দেওয়ার পর আমাদেরকে তো দিল, আমরা সুস্থভাবে ফিরে পেলাম। সালার থানার পুলিশদেরকে ধন্যবাদ, আমাদের মেয়েদেরকে আমাদেরকে দেওয়ার জন্য, সব হ্যাঁ ফিরে দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ। হারিয়ে গেছিল নাম কি? ওই হারিয়ে গেছিল নাম মানসুরা খাতুন, আমার নাম সায়রা খাতুন। আমার স্বামীর নাম কি? স্বামীর নাম শমশের আলী। কটা সন্তান আছে? 3টে মেয়ে, একটা 11 বছর, একটা 7 বছর, একটা 3 বছর। বাড়ি কোথায়? বাড়ি লালগোলা, গাবতলা, লালগোলাই থানা। হ্যাঁ, এখন আপনারা ফিরে পেলেন তাই তো? হ্যাঁ, আমরা এখন সুস্থভাবে ফিরে পেলাম। এখন আমরা বাড়ি নিয়ে যাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে খুঁজে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। ওই 11টার সময় থেকে ও যখন রান্না বান্না করতে গেছে বাইরে সবাই, তখন সদর গেট বাদ দিয়ে মফসল গেট দিয়ে ও বেরিয়ে গেছে। কবে এটা? কাল ইয়াতে 11:30 সকালের দিকে? হ্যাঁ, সকালের দিকে দিয়ে। তারপরে এবার অনেক খোঁজাখুঁজি করেছি আমরা, ওর শাশুড়ি মাসুড়ি সবাই খোঁজাখুঁজি করেছে, থানা গেলছে পর্যন্ত। বলে 24 ঘন্টা না হলে আমরা রিপোর্ট নিব না, আপনারা খুঁজেন। দিয়ে এবার আমরা খুঁজি করতে করতে এই সালারের থানার পুলিশে আমার সঙ্গে কখন জানলেন যে
হ্যাঁ আমরা 10:30টার সময় জানেছি। সকাল 10:30 হ্যাঁ মানে আমাদের বাড়ি পাশাপাশি, দূরে নয়, মেয়ের শ্বশুর বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি। আমরাকে বললো তখন আমরা জানতে পারলাম, সব খোঁজাখুঁজি করতে লাগলাম। এবার খোঁজাখুঁজি করতে করতে কোনো জায়গায় যখন না পেলাম, রাত্রে টুকনা থাকলাম। আজকে সকাল 10টার সময় এই সালার থানার পুলিশে আমরাকে ফোন যোগাযোগ করে, নম্বরটা কীভাবে পেয়েছে যোগাযোগ করে বললে যে আপনাদের কি কেউ হারালছে? হ্যাঁ আমাদের মেয়ে হারালছে। তো বলছে যে কবে? তুমি কালকে 10:30টার সময়। তো বলছে যে আপনারা ছবি দিলে চিনতে পারবেন? হ্যাঁ চিনতে পারবো। তো বললে যে তাহলে ভিডিও কল করেন। ভিডিও কল করে বলুন হ্যাঁ স্যার এটাই আমাদের মেয়ে। তাই বললাম। তো বললে যে ঠিক আছে, তো আপনারা ডকুমেন্টস নিয়ে এখানে চলে আসেন, আমরা ছেড়ে দেবো। তাই বললে দিয়ে আমরা মেয়েকে পেয়েছি। তো থানা এই সালার থানা। পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা ওসিকে ধন্যবাদ। আমার মেয়েকে আমি সুস্থভাবে ফিরে পেয়েছি পাওয়ার জন্য। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি লালগোলা। যে মেয়েটা হারিয়ে গেছিল ওর নাম কি? ওর নাম মাসুরা বিবি। স্বামীর নাম কি? শমশের আলী। এর বয়স কত? 25 বছর। সন্তান আছে? 3টে মেয়ে আছে। 3টে মেয়ে। হ্যাঁ। আচ্ছা, কেন হারিয়ে গেল? মানে কোনো সমস্যা ছিল কিছু? সমস্যা বলতে ওর আজ 4 দিন থেকে মাথার যন্ত্রণা, শুধু মাথার যন্ত্রণা লেগে ওই চিনতে পারছে না কাউকে। তাছাড়া অন্য কোনো সমস্যা নাই বাড়িতে। শাশুড়ি স্বামী কি ফ্যামিলি লিয়া যে কোনো অশান্তি তা নাই, শুধু ওর মাথার যন্ত্রণায় 4 দিন থেকে উঠেছে। এই সমস্যাটাই সমস্যা। তাছাড়া সালার থালার পুলিশে কালকে রাত্রে 10টার সময় কলেজের ওই সামনে থেকে নিয়ে আসছে। আমি জিজ্ঞাসা করলাম তো তাই বললে আজকে আমি বাড়ি নিয়ে এসেছি। আপনার নাম? আমার নাম শরীফা খাতুন। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি লালগোলা।